আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। If you are new here, please do subscribe, and if you are not new here, then enjoy the video. So, as usual, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স দেখে নেবো। অ্যান্ড আপনারা তো জানেন যে স্ট্রাকচার্স খুবই প্রয়োজন ইংলিশে কথা বলার ক্ষেত্রে। সো আপনি যত বেশি স্ট্রাকচার জানবেন তত রকমের বাংলা সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড আপনার যদি স্ট্রাকচার্সের সম্বন্ধে আরও অনেক কিছু জানার থাকে অ্যান্ড ইংলিশে কীভাবে কথা বলবেন এগুলো যদি জানার থাকে, তাহলে আমি আমার এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও করেছি যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো আপনি সেটা চেক করে নিতে পারেন। সো চলুন আজকে আমরা কিছু স্ট্রাকচার শিখে নিই। সো উইথআউট ওয়েস্টিং আওয়ার টাইম, লেটস গেট স্টার্টেড। সো অ্যাজ ইউজুয়াল আজকে আমরা 4টি স্ট্রাকচার শিখবো। সো আমাদের প্রথম যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে তারা কম বেশি এখানে আসে, আমরা কম বেশি ওটা জানি, আমি কম বেশি রান্না করি, অথবা সে কম বেশি ঘুমায়। সো আমরা বাংলায় কিন্তু এরকম সেন্টেন্সেস প্রায় বলে থাকি। সো এই বাংলার সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আমাদেরকে কী নিতে হবে? সো এই বাংলার সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমাদেরকে নিতে হবে জাস্ট সিম্পল একটি স্ট্রাকচার, অ্যান্ড দ্যাটস গোনা বি সাবজেক্ট প্লাস মোর অর লেস প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। ওকে, সো এই বাংলার সেন্টেন্সগুলোর ইংলিশ দেখে নিন, তাহলে আরও ভালোভাবে সব কিছু বুঝতে পারবেন। সো তারা কম বেশি এখানে আসে, এর জন্য আমরা লিখব জাস্ট এই সেন্টেন্সটা, দে মোর অর লেস কাম হিয়ার। দে মোর অর লেস কাম হিয়ার। সো দে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড মোর অর লেস কিন্তু আমরা স্ট্রাকচার অনুযায়ী বসিয়ে দিয়েছি। অ্যান্ড ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে কাম, অ্যান্ড লাস্ট আমরা আদার্সের জায়গায় বসিয়েছি আমরা জাস্ট হিয়ার। অ্যাজ ইউ ক্যান সি আমরা আদার্সের জায়গায় বসেছি হিয়ার। সো এটা হচ্ছে আদার ওয়ার্ডস। ওকে, আমরা কম বেশি ওটা জানি, এর জন্য আমরা লিখবো জাস্ট সিম্পল, এর জন্য আমরা লিখবো উই মোর অর লেস নো দ্যাট। উই মোর অর লেস নো দ্যাট। সো এখন জাস্ট উই হচ্ছে সাবজেক্ট, মোর অর লেস স্ট্রাকচার অনুযায়ী বসে গেছে, অ্যান্ড নো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, অ্যান্ড দ্যাট হচ্ছে আদার ওয়ার্ডস। ফাইন, ইয়া গুড। আমি কম বেশি রান্না করি, এর জন্য আমরা লিখবো আই মোর অর লেস কুক। আই মোর অর লেস কুক। সে কম বেশি ঘুমায়। সো এখন জাস্ট একটু বুঝবেন, হি মোর অর লেস স্লিপস। এখানে কিন্তু আমরা একটা জাস্ট এস অ্যাড করেছি। ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু একটা এস অ্যাড করে ফেলেছি এখানে। এস লাস্টে স্লিপের পর ইটস অ্যাড করেছি। সো এই এস অ্যাড করেছি কারণ সাবজেক্ট হচ্ছে হি, অ্যান্ড সাবজেক্ট যখন হি, সি, যেমন সাবজেক্ট যখন হি অথবা লাইক সি অ্যান্ড ইট, রাহুল, তো এগুলো যখন সাবজেক্ট হবে তখন আপনাকে ভার্বের পর এস অ্যাড করতে হবে, যেমন আমরা এখানে কিন্তু করেছি। স্লিপের লাস্ট আমরা এস অ্যাড করেছি। ওকে, অ্যান্ড সাবজেক্ট যেহেতু হি আছে সেইখানে আমরা এখানে এসটা অ্যাড করেছি। সেটা মনে রাখবেন। সেটি ছিল আজকে আমাদের ফার্স্ট স্ট্রাকচার। এখানে আমরা দেখে নেব আমাদের সেকেন্ড স্ট্রাকচার। সেটা তো চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি এরকম সেন্টেন্সেস, যেমন আমি যতটা পেরেছি লিখেছি। আমি যতটা পেরেছি লিখেছি। তারা যতটা পেরেছে কাজ করেছে। তারা যতটা পেরেছে কাজ করেছে। আমরা যতটা পেরেছি সাহায্য করেছি। আমরা যতটা পেরেছি সাহায্য করেছি। সে যতটা পেরেছে নিয়েছে। সে যতটা পেরেছে নিয়েছে। সো আমরা বাংলায় এরকম যখন সেন্টেন্সেস বলে থাকি তখন এই বাংলার সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আমাদেরকে নিতে হবে জাস্ট এই স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অ্যাজ মাচ হ্যাজ প্লাস আই কুড। সো খুবই সিম্পল একটা স্ট্রাকচার, জাস্ট একটু ভালোভাবে দেখুন তাহলে খুবই ইজি হয়ে যাবে সব কিছু আপনার কাছে। দেখুন জাস্ট আমি যতটা পেরেছি লিখেছি, এই সেন্টেন্সেসগুলো আমরা এখন বাংলা থেকে ইংলিশ করে নেব। ওকে, সো আমি যতটা পেরেছি লিখেছি, এর জন্য আমরা লিখবো আই হ্যাভ রিটেন অ্যাজ মাচ অ্যাজ আই কুড। আই হ্যাভ রিটেন অ্যাজ মাচ অ্যাজ আই কুড। তারা যতটা পেরেছে কাজ করেছি, এর জন্য আমরা লিখবো দে হ্যাভ ওয়ার্কড অ্যাজ মাচ অ্যাজ দে কুড। আমরা যতটা পেরেছি সাহায্য করেছি, এর জন্য আমরা লিখবো উই হ্যাভ হেল্পড অ্যাজ মাচ অ্যাজ উই কুড। উই হ্যাভ হেল্পড অ্যাজ মাচ অ্যাজ উই কুড। সো যেহেতু আমি যতটা পেরেছি, সাপোজ এখানে আমি আছে, আমি যতটা পেরেছি লিখেছি, সেখানে আমরা আই হ্যাভ লিখেছি অ্যান্ড এখানে আই কুড লিখেছি। সো আপনি জাস্ট প্রথমের যে সাবজেক্ট ইউজ করবেন তার অনুযায়ী আপনি কুডের আগের সাবজেক্টও কিন্তু ইউজ করবেন। যেমন এখানে দে, এখানেও দে। ফাইন, এখানে দে, এখানেও দে।
অ্যান্ড এখানেও কিন্তু উই বসিয়েছে। ওকে, তো আপনি জাস্ট এটা লক্ষ্য রাখবেন, প্রথমে সাবজেক্টটা অনুযায়ী আপনি কুডের আগের ওই সাবজেক্টটাও বসাবেন, সেম, দুটো সাবজেক্টে সেম হবে। সে যতটা পেরেছে নিয়েছে, এর জন্য আমরা লিখবো জাস্ট সিম্পল, হি হ্যাজ টেকেন অ্যাজ মাচ অ্যাজ হি কুড। হি হ্যাজ টেকেন অ্যাজ মাচ অ্যাজ হি কুড। হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ স্ট্রাকচার অনুযায়ী বসে গিয়েছে, টেকেন ভাবে থার্ড ফর্ম, অ্যান্ড অ্যাজ মাচ অ্যাজ এটা হচ্ছে এটা, অ্যান্ড হি জাস্ট সাবজেক্ট অ্যান্ড কুড। Did you get it? Yeah, I hope you're understanding everything. সেই ছিল আজকে আমাদের সেকেন্ড স্ট্রাকচার। এখন আমরা দেখে আমাদের থার্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা। অ্যান্ড থার্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে আমরা যখন বাংলায় বলে থাকি তাদের খাবারটা খেয়ে মন ভরে গেছে। তাদের খাবারটা খেয়ে মন ভরে গেছে। ভিডিওটা দেখে আমার মন ভরে গেছে। ভিডিওটা দেখে আমার মন ভরে গেছে। তোমার সাথে কথা বলে আমার মন ভরে গেছে। তোমার সাথে কথা বলে আমার মন ভরে গেছে। মোবাইলটা পেয়ে আমার মন ভরে গেছে। সো আমরা বাংলায় এরকম যখন সেন্টেন্সেস বলে থাকি তখন এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমাদের নিতে হবে এই স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস গট, ইনাফ অফ প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এখন এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশে নিন, তাহলে আরও ভালোভাবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো তাদের খাবারটা খেয়ে মন ভরে গেছে, এর জন্য আমরা লিখবো দে হ্যাভ গট ইনাফ অফ হ্যাভিং দ্য ফুড। দে হ্যাভ গট ইনাফ অফ হ্যাভিং দ্য ফুড। সেখানে হ্যাভিং কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ইটিং, তো আমরা জাস্ট হ্যাভিং ইউজ করেছি ইনস্টেড অফ ইটিং। ভিডিওটা দেখে আমার মন ভরে গেছে, এর জন্য আমি লিখবো আই হ্যাভ গট ইনাফ অফ ওয়াচিং দ্য ভিডিও। আই হ্যাভ গট ইনাফ অফ ওয়াচিং দ্য ভিডিও। তোমার সাথে কথা বলে আমার মন ভরে গেছে। I have got enough of talking to you. I have got enough of talking to you. মোবাইলটা পেয়ে তার মন ভরে গেছে। He অথবা he, okay, no problem. He অথবা he. He has got enough of getting the mobile. He has got enough of getting the mobile. অথবা আপনি he এর জায়গায় এইখানে আপনি he ও ইউজ করতে পারেন, no problem. So এই ছিল আজকে আমাদের third interesting structure, and I hope you're really liking these structures. So please make sure to subscribe my channel if you're new here, and if you're old here, enjoy the video and keep learning English. So এটা ছিল আজকে আমাদের থার্ড স্ট্রাকচার, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফোর্থ স্ট্রাকচারটা। সো আমরা যখন বাংলায় এরকম সেন্টেন্সে বলে থাকি, যেমন সে বেশ ভালো রান্না করতে পারে, তুমি বেশ ভালো ছুটতে পারো, তারা বেশ ভালো আঁকতে পারে, অ্যান্ড সে বেশ ভালো পরীক্ষা দিয়েছে। সো এরকম যখন আমরা সেন্টেন্সে বলে থাকি বাংলায়, তখন এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমাদেরকে নিতে হবে এই স্ট্রাকচারটা, সেন্টেন্সেস প্লাস ওয়েল ইনাফ। সেন্টেন্সেস প্লাস ওয়েল ইনাফ। এখন সে বেশ ভালো রান্না করতে পারে, এর জন্য আমরা লিখবো জাস্ট সি ক্যান কুক ওয়েল ইনাফ। সি ক্যান কুক ওয়েল ইনাফ। তুমি বেশ ভালো ছুটতে পারো, এর জন্য লিখবো সিম্পল। তো তুমি ছুটতে পারো এর ইংলিশ হচ্ছে ইউ ক্যান রান, অ্যান্ড বেশ ভালো এর জন্য আমরা ওয়েল ইনাফ লিখবো। তো আপনি যে কোনো সেন্টেন্স, যে কোনো বাংলার কথায় সেন্টেন্স জায়গায় লিখতে পারেন, অ্যান্ড লাস্টে ওয়েল ইনাফ বসাতে পারেন, যেটার অর্থ দাঁড়াবে বেশ ভালো। ওকে, বেশ ভালো। সো এখন তারা বেশ ভালো আঁকতে পারে, এই জন্য আমি লিখবো দে ক্যান পেইন্ট ওয়েল ইনাফ। দে ক্যান পেইন্ট ওয়েল ইনাফ। সে বেশ ভালো পরীক্ষা দিয়েছে, এর জন্য আমি লিখবো হি টুক দ্য টেস্ট ওয়েল ইনাফ। সেখানে যেহেতু পারেটা নেই অ্যাকচুয়ালি, সেই কারণে আমরা কিন্তু আর ক্যান বসাইনি, কিন্তু পারে থাকলে আমরা ক্যান অবশ্যই বসাতাম। যেমন সে বেশ ভালো পরীক্ষা দিয়েছে, এর জন্য আমরা লিখেছি হি টুক দ্য টেস্ট ওয়েল ইনাফ। এটা হচ্ছে একটা সে পরীক্ষা দিয়েছে বেশ ভালো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট একটা টেন্স, হি টুক দ্য টেস্ট, লাস্টে ওয়েল ইনাফ বসিয়েছি, যার অর্থ দাঁড়িয়েছে বেশ ভালো। ফাইন, তো যেহেতু পারে নেই এই সেন্টেন্সের মধ্যে, সেই কারণে আমরা ক্যান ইউজ করে নিই। ওকে, সেরকমভাবে আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন। জাস্ট আমরা 4টে করে এক্সাম্পলস নিই যাতে ভিডিওটা শর্ট হয়। সো আপনি চাইলে হাজার হাজার সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন। সো এই ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স, অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট ইউ রিয়েলি লাইক দিস স্ট্রাকচার্স। সো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও টু, অ্যান্ড মেক শিওর টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট এভরিওয়ান ক্যান লার্ন। অ্যান্ড যদি কিছু কোয়েশ্চেন থাকে, দেন প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স, আই উইল সিওরলি হেল্প ইউ। So thank you so much for watching the video till the end, and ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই, কারণ আমি কন্টিনিউয়াসলি ভিডিও দেবো ইনশাআল্লাহ। I was busy for a while, that's why I couldn't upload videos, but I'll be uploading videos
in the future from tomorrow. So have fun and get ready to speak English.